আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো যে আমাদের সমাজে প্রচলিত আছে যে হাত চুলকালে চোখ লাচলে নাকি টাকা আসে। তো বন্ধুরা, এটা কতটা সত্য এবং কতটা মিথ্যে আজকে আমি কোরআন এবং হাদিসের আলোতে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আছেন যারা বিশ্বাস করে যে হাত চুলকালে চোখ লাচলে টাকা আসে, এটা করলে অশুভ হয়, ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে শুভ হয় না, টিকটিকির আওয়াজ শুনলে অশুভ হয়। এই যে কুসংস্কারগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এই কুসংস্কারগুলো কতটা সত্য এবং কতটা মিথ্যে সেই সম্বন্ধে আজকে আমি কোরআন এবং হাদিসের প্রেক্ষাপটে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রত্যেক মুসলমান ভাই এবং বোনেদের এই সম্বন্ধে জেনে রাখা দরকার। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রত্যেক মুসলমান ভাই এবং বোনেদের এই সম্বন্ধে জেনে রাখা দরকার। কেন কি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন কি বন্ধুরা, আমরা যখন হাত চুলকায় পয়সা বা টাকা আসে, সেই সম্বন্ধে আমরা বিশ্বাস করে নিই যে হয়তো এই টাকা পয়সা এসেছে আমাদের হাত চুলকাবার কারণে বা আমাদের চোখ লাচার কারণে। তো বন্ধুরা, এই বিশ্বাসটা আপনার কিন্তু বড় ক্ষতির দিকে আপনাকে নিয়ে যেতে পারে। আপনি হয়তো এই বিশ্বাসের কারণে শিরকের গোনাহ করে ফেলতে পারেন। তো বন্ধুরা, এই বিশ্বাসটা কতটা গ্রহণযোগ্য বা কতটা সত্য বা কতটা মিথ্যে সেই সম্বন্ধে আপনাদের বিচার বিবেচনা করা উচিত। হ্যাঁ বন্ধুরা, সেই সম্বন্ধে আপনাদের বিচার বিবেচনা করা উচিত। তো বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবং হাদিস শরীফে বর্ণিত আছে যে তোমাদের কাছে যখন টাকা পয়সা ধন সম্পদ আসবে, তখন তোমরা ভাববে সেটা আল্লাহর তরফ থেকে আসছে বা আল্লাহ সেই টাকা পয়সা ধন দৌলত আপনাকে দান করছে। এবং আপনারা যদি ভাবেন যে হাত চুলকাচ্ছে তার জন্য আমার কাছে টাকা পয়সা আসছে, বা হাত চুলকাবার কারণে বা চোখ লাচার কারণে আমার কাছে টাকা পয়সা আসছে, তাহলে আপনারা শিরকের গোনাহ করবেন। হ্যাঁ বন্ধুরা, তাহলে আপনারা শিরকের গোনাহ করবেন। তো বন্ধুরা, আল্লাহ পাক সমস্ত রকম গুনাহকে ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ পাক শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। তো বন্ধুরা, আপনারা বলবেন যে হাত চুলকালে টাকা পয়সা আসে, এটা আমি প্রমাণ পেয়েছি, এর কারণ কি আপনি বলুন। তো বন্ধুরা, এই হাত চুলকালে যে টাকা পয়সা আপনি পেয়েছেন বা আপনার কাছে এসেছে, কিন্তু এটা শয়তানের কাজ। হ্যাঁ বন্ধুরা, এটা শয়তানের কাজ। আপনি ধরুন কোনো মূর্তির উপরে পূজা করছেন বা কোনো মূর্তির সামনে আপনি যে বলছেন যে এটা আমার লাগবে, ওটা আমার লাগবে, এবং কিছুদিন পর সেটা পূরণ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু সেই মূর্তির উপরে ভরসা করছেন বা সেই মূর্তির উপরে আপনি বিশ্বাস রেখেছেন। এই বিশ্বাস এবং ভরসাটা আপনার দীর্ঘদিন করার পর কিন্তু আপনারা সেই মূর্তির উপরে একটি আমল করতে আরম্ভ করেছেন। হ্যাঁ বন্ধুরা, সেই মূর্তির উপরে আপনারা একটি আমল করতে আরম্ভ করেছেন। এটা আপনার করার জন্য আপনি কিন্তু এটাকে আমলে পরিণত করে ফেলেছেন। তো বন্ধুরা, এই আমলে পরিণত করার জন্য শয়তান কিন্তু আপনার এই বিশ্বাসটাকে বজায় রাখার জন্য শয়তান কিন্তু এই কাজগুলো করায়। হ্যাঁ বন্ধুরা, শয়তান এই কাজগুলো করায়। কিন্তু পবিত্র কোরআনে বর্ণিত আছে, আল্লাহ পাক বলেছেন যে সব কিছুই ভালো মন্দ কিন্তু আমার তরফ থেকে আসে। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে সব কিছু ভালো হোক মন্দ হোক সব কিছুই কিন্তু আমার তরফ থেকে আসে। এবং আল্লাহ রব্বুল আলামিন এটাও বলেছে যে দুনিয়াটা হচ্ছে তোমাদের পরীক্ষার জায়গা। দুনিয়াতে তোমরা যা করবে আখেরাতে তোমরা তাই পাবে। তো বন্ধুরা, দুনিয়াতে আপনি কার উপরে বিশ্বাস করছেন, কার উপরে বিশ্বাস করছেন না, কখনোই কিন্তু আল্লাহ পাক আপনাকে এসে বলবে না। হ্যাঁ বন্ধুরা, কেন কি আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় ছাড় দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই ছাড় দেওয়ার কারণে আপনারা যেটার উপরে বিশ্বাস করবে বা যেটার উপরেই আপনারা আমল করবেন,
আপনারা কিন্তু আমল করতে পারেন, আপনারা শয়তানকেও ধরতে পারেন, আবার মহান আল্লাহ রব্বুল আলামিনকেও ধরতে পারেন। তো বন্ধুরা, আমার আপনার নবী আমাদেরকে কিন্তু পথ দেখিয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমার আপনার নবী আমাদেরকে পথ দেখিয়ে গেছে। সেই পথের উপরে আমাদেরকে চলতে হবে, সেই পথের উপরে আমাদেরকে আমল করতে হবে। তো বন্ধুরা, আপনারা শয়তানকে বিশ্বাস করবেন না মহান আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো বন্ধুরা, আমি বলবো আপনারা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে বিশ্বাস করে সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করুন এবং এই শিরকের গোনা থেকে বেরিয়ে আসুন। তো বন্ধুরা, আল্লাহ পাক সমস্ত রকম গুনাহকে মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহকে আল্লাহ পাক কখনোই মাফ করবেন না। তো বন্ধুরা, এই হাত চুলকানো, চোখ লাচা, এই যে কুসংস্কারগুলো আমাদের সমাজে চলছে, এইগুলো একটি কুসংস্কার। হ্যাঁ বন্ধুরা, এগুলোর কোনো কাজ নেই, এগুলো কুসংস্কার। কেন কি ভালো মন্দ সব কিছুই আল্লাহর তরফ থেকে আসে। হ্যাঁ বন্ধুরা, ভালো মন্দ সব কিছুই আল্লাহর তরফ থেকে আসে। এই হাত চুলকাবার কারণে আপনার কাছে পয়সা আসতে পারে না বা ধন সম্পদ আপনার আসতে পারে না। কেন কি সেই মহান আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ না আপনাকে দান করছে ততক্ষণ আপনি সেই পয়সা বা টাকা আপনি পাবেন না। আপনি যদি ভাবেন যে আপনার হাত চুলকাবার কারণে আপনার কাছে পয়সা আসছে, এটা একটি ভুল ধারণা, এটা একটি শিরকি গোনা। হ্যাঁ বন্ধুরা, এটা একটি ভুল ধারণা, এটা একটি শিরকি গোনা। তো বন্ধুরা, আপনারা এই শিরকি গোনা থেকে বিরত থাকুন এবং এই শিরকি গোনা থেকে বেরিয়ে আসুন। তো বন্ধুরা, আপনারা এই কুসংস্কারগুলোকে না মেনে আপনারা সঠিক পথে চলুন এবং সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আখলাককে মেনে চলুন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।